স্যার অনেক সময় দেখা যায় যে মোবাইল টেপার জন্য বা কম্পিউটার চালানোর জন্য ঘাড় ব্যথা হয়। ঘাড় ব্যথা মূলত কেন হয়? দুইটা কারণ আপনি অলরেডি বলে ফেলেছেন, গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মোবাইল ফোন আর রয়েছে কম্পিউটার বা ল্যাপটপ। তো আধুনিক যুগে মোবাইল ছাড়া কেউ চলতে পারবে না, ল্যাপটপ ছাড়া আমাদের চলা যায় না, কম্পিউটার ছাড়া ট্যাব, একেবারে বাচ্চা জন্মের পরেই তাকে একটা ল্যাপটপ বা কম্পিউটার দেওয়া লাগে, এখন মানে অভ্যস্ত সবাই, ঠিক না? সবাই আমরা আমাদের প্রযুক্তির কারণে এই ডিভাইসগুলো দরকার, কিন্তু ডিভাইসগুলোর ভুল ব্যবহারের কারণে হচ্ছে। আচ্ছা, ধরুন আপনি যখন কম্পিউটিং করবেন, সেই কম্পিউটার বসা এবং কাজ ভুলভাবে যদি করেন তাহলে আপনার ঘাড় ব্যথা হবে। তারপরে মোবাইল ফোন, সবাই দেখবেন মোবাইলটা হাতে নিয়ে এভাবে সামনে ঝুঁকে ঝুঁকে সারাক্ষণ কাজ করছে। এই যে এডুকেশনের অভাব, মানে আমরা যদি এটা এখন কথা না বলি, দিন দিন এই ঘাড় ব্যথা রোগী মহামারী আকারে দেখা দিবে। আচ্ছা, মানে এবং দিন দিন বেড়েই চলছে। সো মোবাইল ফোন চালাতে হলে এভাবে উঠে নিতে হবে, এবং যে কাজগুলো আপনাকে প্রফেশনালি করতে হয়, ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন ব্যাংকার, বা আপনাকে প্রফেশনালি কাজ করতে হচ্ছে, তাইলে আপনাকে কম্পিউটার ডেস্কটপ ব্যবহার করতে হবে, মোবাইল ফোন, ল্যাপটপ, ছোট ডিভাইসগুলো অ্যাভয়েড করতে হবে, আচ্ছা। এবং ফ্রন্ট টু ফ্রন্ট বসে আপনাকে কাজ করতে হবে। এই ঘাড় ব্যথার অন্যতম কারণই হচ্ছে আপনার এই মোবাইল ফোন এবং ল্যাপটপ ব্যবহার। আচ্ছা, মানে ঘাড়কে নিচে রাখা সামনে, হ্যাঁ, এর মূল কারণটা হচ্ছে আপনার ঘাড়ের আমাদের যে কার্ভেচার থাকে সামনে উত্তল, এই উত্তল কার্ভটা আমরা যখন সামনে ঝুঁকে থাকবো সারাক্ষণ, এই কার্ভটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, নষ্ট হয়ে পিছনে ডিস্ক প্রলাপস হয়, ইনজুরি হয়, লিগামেন্ট ছিঁড়ে যায়, নার্ভ কম্প্রেশন হয়, তখন দেখা যায় ঘাড় ব্যথা হয়, পাশাপাশি মাথা ব্যথা, অনেক সময় মাসেল ঘাড় ঘোরাতে কষ্ট হয়, হাতে ব্যথা চলে আসতে পারে, লটস অফ আপনার প্রবলেম দেখা দিতে পারে রোগী। স্যার তখন কি এটা অপারেশন করতে হয়? মোস্ট অফ দ্য ঘাড় ব্যথার যে কারণগুলো আমরা দেখি, যেটা আপনি বলছেন, এই সকল কারণে পিএলআইডি বা ডিস্ক প্রলাপস বা ডিস্ক সার্ভাইকাল ডিস্ক কম্প্রেশন থেকে হয়ে থাকে। তো 90% টু 95% রোগী অপারেশন ছাড়াই ভালো করা সম্ভব। আমরা সেক্ষেত্রে কনজারভেটিভ বিভিন্ন থেরাপি দিয়ে থাকি, রুগীকে এক্সারসাইজ দিয়ে থাকি, রুগীর লাইফস্টাইল, এই যে মোবাইল ফোন নট অনলি, ধরেন দুটো বালিশ অনেকে ব্যবহার করে, দেখবেন অনেকে জানেই না, রেলিংয়ে শুয়ে ঘুমাচ্ছে, খাটের রেলিংয়ে, বা 2-3টা বালিশ দিয়ে সে ঘুমাইতেছে। এই যে ভুল অবস্থান দীর্ঘমেয়াদী, তার থেকে ঘাড়ের প্রবলেম হচ্ছে। আচ্ছা, কাজের ক্ষেত্রে ফ্রন্ট টু ফ্রন্ট কাজ না করা, ধরেন আমার ল্যাপটপটা এখানে, আমি হয়তো আপনার সাথে কথা বলছি দিকে আমার কম্পিউটারটা পাশে রেখেছি, কিন্তু আমি কথা কিন্তু আপনার সাথে ফ্রন্ট টু ফ্রন্ট বলছি, এই ফ্রন্ট টু ফ্রন্ট কাজ করতেই হবে। এখন আমি যদি ডানে বসে লেফট ট্রিপিং করি বা মোবাইল ইয়ে করি, আমার ঘাড়ে প্রবলেম হবে, বামে হবে, বা মোবাইলটা এইভাবে করলো, বা আপনার 2টা বালিশ ব্যবহার করলো, তখন এই প্রবলেমগুলো আমাদের মোস্ট অফ দ্য দেখা দেয়। তো বেশিরভাগ ঘাড় ব্যথার রুগী আমরা অপারেশন ছাড়াই সুস্থ হওয়া সম্ভব। এক্ষেত্রে আমরা কিছু সার্টিন টাইম কলার দেই, হসপিটালে রেখে বিভিন্ন থেরাপি দেই, এক্সারসাইজ, ঘাড়ের বিভিন্ন ব্যায়াম করে দেয়, এবং রুগীকে এডুকেশন দিই যে আপনার এই কারণে এটা হচ্ছে। সো আপনি ল্যাপটপ এভাবে ব্যবহার করবেন, কম্পিউটার এভাবে ব্যবহার করবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার অপারেশন প্রয়োজন হয়, যেমন অনেক সময় ঘাড়ে টিউমার হতে পারে। আচ্ছা, এই কারণে? হ্যাঁ, না এই কারণে না, এটা হচ্ছে এই মানে আমি যেটা আপনি যেটা বলছেন, এই যে ল্যাপটপ, মোবাইল ফোন, এই সকল কারণে না, এমনিতেই টিউমার হতে পারে। মানে আমরা বলি ইডিওপ্যাথিক কজ, অজানা কজ, ঘাড়ে টিউমার হতে পারে, তখন অপারেশনের প্রয়োজন লাগে। বা আপনার যদি ঘাড়ের হাড় খুব সিভিয়ার সরে গেছে, বা একটা রোড অ্যাক্সিডেন্ট, সিভিয়ার কম্প্রেশন, ওখানে ফ্র্যাকচার হয়েছে ঘাড়ে, তখন কিন্তু হয়তো সার্জারি প্রয়োজন হতে পারে। বাট মোস্ট অফ দ্য যে ঘাড় ব্যথা রোগীগুলো আমাদের কাছে আসে, সেগুলো হচ্ছে রোগীর তৈরির ডিভাইস, চলাফেরা, কাজকর্ম, তা থেকে হয়ে থাকে। স্যার একবার আমার ঘাড় ব্যথা শুরু হয়ে গেল, তারপরে আমি লাইফস্টাইল পরিবর্তন করে ফেললাম, তাহলে তো এই রোগটা আর আসবে না? অবশ্যই না, অবশ্যই না। আমরা যদি লাইফস্টাইল মেনটেন করে চলি, এটা আর আসবে না। ঘাড় ব্যথার এনাদার কিছু কজ আছে, তখন হয়তো সেটা, যেমন উচ্চ রক্তচাপ, তা থেকে ঘাড় ব্যথা হতে পারে, বা কারো লো প্রেশার, ব্লাড প্রেশার কম, তা থেকে হতে পারে, অনেকের মাথার প্রবলেম থেকে ঘাড়ে ব্যথা হতে পারে, অনেকের চোখের প্রবলেম থেকে ঘাড়ে ব্যথা হতে পারে, আবার অ্যাংজাইটি থেকে হতে পারে, টেনশন। হ্যাঁ, টেনশন খুবই কমন একটা ইস্যু। জীবনযাপনটাকে আপনাকে ধর্মীয় দিকগুলো আমাদের মানতে হবে, এবং সুন্দর একটা লাইফস্টাইল আপনাকে মেনটেন করতে হবে। ঘুমের সময় ঘুম, খেলার সময় খেলা, কাজের সময় কাজ, খাওয়ার সময় খাওয়া, এক্সারসাইজ, এবং আমাদের এই জানতে হবে যে আমরা ঘাড় ব্যথা মুক্ত থাকতে হলে, এবং কিছু ব্যায়ামগুলো তো আমি আমার ইউটিউব, ফেসবুকে দিয়ে রেখেছি, বিভিন্ন বড় বড় ডাক্তারদেরও ব্যায়াম এক্সারসাইজ দেওয়া আছে। সিম্পল কিছু এক্সারসাইজ,
ডেস্কে বসে বসে করতে পারে। আর টানা এক কাজ যেন কেউ না করে। ধরেন আপনি একটা কাজ করছেন, সকাল থেকে লেখালেখি করছেন তো করছেনই, ডোন্ট ডু দিস। আচ্ছা, মাঝে মাঝে একটু রিল্যাক্স হন, একটু হাঁটেন, একটু স্ট্রেচিং করেন, ঘাড়ের বিভিন্ন ব্যায়াম আছে, এগুলো করলেই কিন্তু আসলে মোস্ট অফ দ্য রোগী ভালো থাকবে এবং প্রিভেনশন হবে। ধন্যবাদ স্যার ঘাড় ব্যথা এবং এর কারণ প্রতিকার সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।